কালকের এই দিনটায়, এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। বিশ্বনবী বলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন। সুবহানাল্লাহ। আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা। মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আল্লাহ সাইয়েদনা আদমকে তৈরি করলেন এই জুমার দিনে। আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। সুবহানাল্লাহ। কুল নাহবিতু মিনহা জামিআ, ও আদম, গো ডাউন উইথ ইওর ওয়াইফ, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নামো। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে, অ্যাডামস পিক। ওখানে ঐতিহাসিকভাবে প্রমাণিত, এটা হাদিসে নেই, কুতুবুত তারিখে এসেছে। শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে, কলম্বো থেকে অনেক দূর। ওই পাহাড়ের চূড়ায় সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে। ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ। সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। তো যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরপরে সাইয়েদনা আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায়। সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে। আরবিতে জেদ্দা বা জাদ্দা মানে দাদি। জেদ্দাতুন বা জাদ্দাতুন মানে কি? দাদি। হাওয়া আলাইহিস সালাম আমাদের সবার দাদি, ঠিক কিনা? ওনার নামে এই শহরের নাম। বছরের পর বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি, তুমি মাফ করে দাও। আল্লাহ বললেন, আদম, কয়েকটা কালিমা শিখিয়ে দেব, এই কালিমাগুলোর পরে আমার কাছে দোয়া করো, আমি কবুল করে নিব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন, আদম পড়ো, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি নাফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা। আমাদের কাজ গুনাহ করা, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আল্লাহর কাজ খালি মাফ করা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফি ইয়াউমিল জুমআহ। আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামের তাওবা যে কবুল করছেন, ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা। আবার সাইয়েদনা আদমকে যেদিন রূহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয়, ওই দিনটাও ছিল জুমার দিন। পড়েন সুবহানাল্লাহ। যেই দিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবীর রূহ মালাকুল মাউত দুনিয়ায় এসে কবজ করেছে, ওই দিনটাও ছিল জুমাবার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বললেন, লা তাকুমুস সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে? মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ, পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই ঝাঁকুনি আর আর্থকোয়েক, ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে, দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে, তওবা কবুল করে নেওয়া হলো জুমার দিনে, রূহ কবজ করা হলো জুমার দিনে, আবার কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে? আল্লাহ। তারপরে বিশ্বনবী বললেন, আল উমরাতু ইলাল উমরাহ, কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে 2 উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন, আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয় সবগুলো সগীরা গুনাহ মাফ করে দেয় কে? রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ঝড়াও, রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও, ঠিক কি না?
তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন। সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে? এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন, পায় নাই। আলহামদুলিল্লাহ কইবেন না? আলহামদুলিল্লাহ। ইখতিলাফু, তারা ইখতিলাফ করে হারাইছে এটা। এই দামি দিনটা রব্বুল আলামিন নাসারাদেরকে দিতে চেয়েছিলেন, ফাখতালাফু, ওরাও ইখতিলাফ করে হারাইছে। এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস? মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস? আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস? ঐক্য করতে রাজি আছেন? ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন, ইখতিলাফ করে হারাইছে। নাসারারাও হারাইছে। ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাদা দ্বীন। রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন, আমরা ইখতিলাফ করি নাই, বিশ্বনবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন ফাগাদান লিল ইয়াহুদ, সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার, ইয়াউমুস সাbt, ও বা'দা গাদ লিন নাসারা, আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার, আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে জুমার দিন, জুমাবারের মর্যাদা বেশি না কম? চিল্লায় বলেন বেশি না কম? জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয়। এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। ডানে বায়ে সামনে পেছনে যতগুলো দরজা, প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে। কে আগে আসলো নাম তুলে দেয়। তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায়, ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায়। পড়েন সুবহানাল্লাহ। প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে, বিশ্বনবী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে, বিশ্বনবী বললেন বাকারা, গরু কুরবানির সওয়াব পায়। তিন নম্বরে যে ঢুকবে, বিশ্বনবী বললেন কাবসা, হাদিসের ভাষায় এসেছে আল কাবাস, কাবাস মানে হলো বকরি, বকরি কুরবানির সওয়াব। চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা, দাজাজা মানে মুরগি। পাঁচ নম্বরে যে ঢুকবে, বিশ্বনবী বললেন বাইদা, নোয়াখালীরা কয় বয়দা, আমরা কই আন্ডা, কুমিল্লায় কই ডিম। আছে না নাই? এক দেশের কত ভাষা, এক দেশের গালি আরেক দেশের বুলি। আমরা বলি ছেলে, কুষ্টিয়ায় বলে পুত্র, আরেক জায়গায় গেলে বলে হুত, আরেক জায়গায় গেলে বলে ফোয়া। আছে না নাই? আছে। এক এলাকায় বলে বেটা ছেলে, ছেলেদেরকে বেটা ছেলে। মরদ ফোয়া, মরদ ফোয়া হইতে না, মরদ ফোয়া হবে। আহা, কি ভাষার বৈশিষ্ট্য! তো যেটারে আমরা বলি ডিম, কোথাও বলে আন্ডা, কোথাও বলে বয়দা। তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব, পঞ্চম ব্যক্তি ওই সওয়াব পাবে। এই 5 জনের পরে আর লেখালেখি নাই, বাকিদেরটা নরমাল এন্ট্রি করে সব ফেরেশতারা খুতবা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো জুমার দিনে আগে আগে যাবেন তো? ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি, পাইছি না? 1984 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব এই ভালো কাজ করছিলেন। উনি সব করছে জীবনে, স্বৈরাচারীও করছে, ভালো কাজও করছে। ঠিক। তো খারাপটা আর আমরা না বলি, যেটা ভালো এটাই বলি। ঠিক। উনার কারণে আজ অবধি এই 84 থেকে আজ 34 বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা? আলহামদুলিল্লাহ কইবেন না? এই উসিলায় আল্লাহ ওনারে মাফ করুক। পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না। আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি। মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার। খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয়, তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে 2 দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায়। নিজেদের কারণে শুক্রবার বন্ধ, যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয়ায় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার। আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না। মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান, গাফলতি করে টানা 3টা জুমা যে এই ব্যক্তি মিস করলো, তবা আল্লাহু ফি কলবিহি, রব্বুল আলামিন ওই লোকটার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়।
ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয়। 3টা জুমা যদি কেউ মিস করে 2টা পানিশমেন্ট। এক হচ্ছে তবে আল্লাহ ফি কলবি, আল্লাহ অন্তরে মোহর মেরে দেয়। ভালো কথা ভাল লাগে না, নামাজ ভাল লাগে না, আজান ভাল লাগে না, ইসলাম ভাল লাগে না, শুধু মৌজ মাস্তি ভাল লাগে, গান বাজনা ভাল লাগে, এরকম আছে না নাই? জুমার নামাজে যায় না। আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় নাম তুলে দেয়। আল্লাহ হেফাজত করো। আরো জোরে পড়েন আমিন। আমিন। জুমার দিন আগে আগে মসজিদে আসবেন, ইনশাআল্লাহ। সবাই রাজি? ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি। শুনতে রাজি? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও আমার মুমিন বান্দারা শোনো শোনো। আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন, ও আমার মুমিন বান্দারা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আযান যখন দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও। ওয়া যারুল বাই', কেনা বেচা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো। জুমার নামাজের আযান যখন হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও। আল্লাহু আকবার। ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আযান যখন দেয়া হয় বের হয়ে যাও, তখন কোনো কাজ রাখা যাবে না। এই আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আযানটা দেয়া হয়, এই আযান। কথা বুঝতে পেরেছেন? কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, আমাদের বাংলাদেশে এই আযানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয়, ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয়, মাইকে দেয় না। এটা পাইছে কই? এটা যে কোত্থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে। আযান মানে অ্যানাউন্সমেন্ট। আযান মানে কি? কথা বলেন। অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে? তো সব আযান মাইকে এত সাউন্ড করে, এই আযানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয়? এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই। এই আযানটা মাইকে হতে হবে। আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি, অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি, সব জায়গায় মক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আযানটা দেয়া হয়, এটাও অন্যান্য আযানের মতো মাইকে দেয়া হয়। আল্লাহ বললেন, ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ, জুমার দিনে আযান যখন দেয়া হয়, এই আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আযান 12:30 সোয়া 12টার দিকে যে আযান, এই আযান উদ্দেশ্য নয়। বিশ্বনবীর সময়ে এই 12:30 সোয়া 12টার দিকে যে আযান ছিল, এটা ছিল না। বিশ্বনবীর সময় ছিল না, আবু বকরের সময় ছিল না, সাইয়েদনা ওমর ফারুকের সময় ছিল না। এটা চালু হয়েছে সাইয়েদনা উসমান যুন্নুরাইনের সময়। তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, লোকজন আর জায়গা হয় না, মুসল্লিতে ঠাসাঠাসি। উনি ঘোষণা দিলেন, সুকে জাওরা, জাওরা নামক বিশাল একটা বাজার আছে, ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে। মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে, এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আযান দেওয়ার প্রচলন করলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আযানটা দিয়ে থাকি। এটা নবীর সুন্নাত না, এটা সাহাবীর সুন্নাত। বিশ্বনবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক, 4 খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক। বিশ্বনবী বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত ধরবা। হেদায়েত প্রাপ্ত 4 খলিফার সুন্নাত ধরবা। কেমনে ধরবা? ইক্ষু চিনেন? ইক্ষু না গ্যান্ডারি নাকি আখ না কুশাই? হ্যাঁ, আখ। কাঁচা আখ খায় কি করে? এই সামনের দাঁত দিয়ে ভাঙে না? সামনের দাঁত দিয়ে বলে ভাঙে, চাপার দাঁত দিয়ে, এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয়। বিশ্বনবী বললেন, আব্দু আলাইহা বিন নওয়াজিজ, আমার সুন্নত আর সাহাবীদের সুন্নতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো, যাতে ছুটে না যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা সাইয়েদনা উসমানের সুন্নাত। বিশ্বনবী বললেন, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনে আযান যখন দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। দেরি করো না। দেরি করা যাবে না। আযান হইলে কোনো কাজ রাখবেন? কোনো ব্যস্ততা থাকবে? কাজ একটাই, জুমার নামাজ। চিল্লায় বলেন, কাজ একটাই, সেটা কি? জুমার নামাজ। আল্লাহ বললেন, ফাসআউ। ফাসআউ এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও।
আসলে কি? তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি, এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম, ইম্পর্টেন্স দেয়া, এমফাসাইজ করা, গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও। ফাসাও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি, প্রমাণ কি? কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন ইদা উকিমাতিস সালাহ, মনোযোগ দিয়ে শুনেন, ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না, তামশুন হেঁটে হেঁটে যাও, আলাইকুম বিসাকিনা ধীরে ধীরে যাও, ফামা আদরাকতুম ফাসাল্লু ইমাম সাহেবের সাথে যে যত রাকাত পাবা পড়বা, ওয়া মা ফাতাকুম ফাতিমু যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো, কবুল করে নেবে কে? আল্লাহ। কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে? খবরদার, ধীরস্থির ভাবে যাবেন। হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন, কিন্তু দৌড়ে যাওয়া যাবে? নিষেধ করেছেন। অনেক মুসল্লিরা এটা করে। ধরেন মাগরিবের নামাজ, অজুখানাতে মুসল্লিরা অজু করতেছে, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ, মুখস্থ আছে না সবার? মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক, এখন যদি তাড়াতাড়ি অজু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে? রাকাত পাওয়ার জন্য দিছে দৌড়। মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ, পিছলায় পয়রা মুসল্লি একদিকে, লুঙ্গি আরেকদিকে। আছে না নাই? আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের। রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দৌড়, মুসল্লি একদিকে লুঙ্গি, ঠ্যাং ভাঙা শেষ, এখন ল্যাংড়া। বিশ্বনবীর কথা মানে নাই, ওটারে ল্যাংড়া বানাইছে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না, একামত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও। কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন? উনি তো সব রাজার বড় রাজা, মহারাজা। মহারাজার দরবারে তাড়াহুড়ো করা যায় নাকি? ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন। দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে, আপনার ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে। তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন। আপনি তাহিয়া পড়বেন কখন, তাসবিহ পড়বেন কখন, আল্লাহর প্রশংসা করবেন কখন? চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ। জিকির মানে কি? আল্লাহর স্মরণ। কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন, জুমার দুই খুতবা। জুমার জিকিরের অনেক অর্থ আছে। জিকির মানে সালাত, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, জিকির মানে সম্মান। আবার জিকির মানে জুমার দুই খুতবা। আবার জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটাও জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিন জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোনো জিকির আছে? কথা কন। বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তেন। রাজি আছেন? সবাই পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। লাফালাফি করবেন না তো, ঘাড় বাঁকা করবেন না তো, হুই হুই করে চিল্লাফাল্লা করা যাবে? জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? আল্লাহ নিজেও সুন্দর, আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয়। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে জিকিরের অনেক অর্থ। জিকিরের এক অর্থ হলো কোরআন। জিকিরের এক অর্থ কি? কোরআন। আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার? আল্লাহ। কথা বলেন। আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার? আল্লাহ। আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ আল্লিমনি যিকরান, আপনি আমার এমন একটা জিকির শিখাইয়া দেন, লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা, যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ওনার, বিভিন্ন বিষয়ে আল্লাহরে প্রশ্ন করতেন। আল্লাহরে বললেন, আল্লাহ আল্লিমনি কালিমাতান, আল্লিমনি যিকরান লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা,
ও আল্লাহ এমন একটা জিকির আমারে শিখান, দিনে রাতে সব সময় এই জিকির আমি করব, আপনারে ডাকবো, কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবো শুধু আমি, কেউ জানবে না। আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় মাবুদ এটা তো জাতীয় জিকির, সবাই জানে। জানেন জানে না লা ইলাহা ইল্লাল্লাহ এমন কেউ আছে? কথা কন, জানেন না আপনারা? কথা বলেন, জানেন না? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন? আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ একটা জিকির, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, এক্সেলেন্ট একটা জিকির, আনপ্যারালাল, কারো কাছে নাই, শুধু আমি জানবো আর আমি পড়বো। আল্লাহ বললেন মুসা এই লা ইলাহাকে যদি এক পাল্লায় রেখে দাও, তামাম বিশ্ব, সাত আকাশ, সাত জমিনটারে তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে। ও মুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও, লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই। চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। তার মানে নামাজ ও জিকির, কোরআন ও জিকির, এই যে আমরা ওয়াজ করতেছি এটাও কি কথা কন? বিশ্ব নবীর আল্লাহ বললেন ও নবী ফাদাক্কির ইন্নামা আনতা, ও নবী আপনি জিকির করেন মানে ওয়াজ করেন। ইন্নামা আনতা মুযাক্কির, ও নবী আপনি ওয়াজ করে শোনান। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে দারোগা বানিয়ে পাঠাই নাই, আপনি শুধু ওয়াজ করেন। কার কথা? চিল্লায় বলেন কার কথা? আল্লাহর। কিন্তু এইখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা। তার মানে জুমার খুতবা যে খতিব সাহেবরা দেন, এখানে মসজিদের খতিব আছেন কারা কারা দেখি একটু হাত তোলেন তো। 1 2 3 4 5 6 7 গুণে শেষ করা যাবে না, অনেক খতিব। আল্লাহ এই খতিবদেরকে তুমি কবুল করো, আর জোরে পড়েন আমিন। এই যে যিকরুল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা জুমার খুতবাকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? মনোযোগ আপনাদের আছে না গেছে? শেষ করে দেই, অনেক রাত হয়েছে তো, ছোট্ট একটা দোয়া পড়ি, শেষ করব। না, আরো কয়েক মিনিট মনোযোগ থাকবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে দেন, লিল্লাহে তাকবীর। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা। আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায়, এজন্য জুমার খুতবারে যেন যেন মনে করবেন না, এটা ওয়াজিব। জুমার নামাজ যেমনি ওয়াজিব, জুমার খুতবা দেওয়াও, কথা বলেন, জুমার খুতবা ওয়াজিব, শোনা ওয়াজিব, খুতবা দেওয়া ওয়াজিব। এই জন্য রব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন 4 রাকাত। যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুতবা নাই, জুমার দিন খুতবা আছে, তাই জুমার দিন 4 রাকাত থেকে কমিয়ে তিনি 2 রাকাত করে দিয়েছে। কি ব্যালেন্সড ইসলাম, কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান। প্রতিদিন জোহরের সময় ফরজ কয় রাকাত, কিন্তু জুমার দিন ফরজ কয় রাকাত? 2 রাকাত কমাইলো কেন? খুতবা, সুবহানাল্লাহ কইবেন না? এজন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি। এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে, মানুষকে এডুকেট করতে হবে, ইনস্ট্রাক্ট করতে হবে। আপনাদের অনেক দায়িত্ব, ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিজ ইন ইউর শোল্ডার। আপনাদের অনেক দায়িত্ব। খতিব যারা, এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয়, এটা অনেক বড় দায়িত্ব। এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে। এই জুমার খুতবা, জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই, কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম, একটা নির্ধারিত সময়ে হয়। পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময়ে হয় নাকি? কথা কন। আমরা বক্তারা নির্ধারিত সময়ে মাইক পাই? কথা কন। কোনোদিন 8টায়, কোনোদিন 9টায়, আজকে বসছি কয়টায়? কিন্তু জুমার খুতবার এটা চেঞ্জ হয়। কি বরকতের একটা জলসা! ওই দিন সবাই আসতে হয় মসজিদে। ফুল টাইম নামাজি এরা আসে, পার্ট টাইম নামাজি এরা আসে, বেনামাজি এরাও আসে, আস্তিক এরা আসে, নাস্তিক এরাও আসে, আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, জাতীয় পার্টি আসে, জামাত ইসলাম আসে, হেফাজতে ইসলাম আসে,
তাবলিগের ভাইয়েরা আসে, পীরের মুরিদেরা আসে, সবাই আসে। তাহলে এটা জরুরি দিন না? তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে, তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয়। কি করতে হয়? ধরে না রাখলে শ্রোতা উঠে যায়। কিন্তু জুমার খুতবা কি ধরে রাখা লাগে? কথা কন, ওঠার সুযোগ আছে, কারণ সামনে কি জুমার নামাজ। সুবহানাল্লাহ কইবেন না? এটা অনেক জরুরি। এজন্য জুমার খুতবা যারা দেন এরা বিশ্বনবীর দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর মাদানী ইনিংস কয় বছরের? 10 বছর। বিশ্বনবীর মাদানী ইনিংস শুরু হয়েছে মসজিদে নববী তৈরি করার মধ্য দিয়ে। বিশ্বনবী মসজিদে নববী তৈরি করার পর মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব নিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী একটা, দুইটা, পাঁচটা, 10টা না, মসজিদে নববীতেই 10 বছরের ইনিংসে 500টারও বেশি জুমার খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলেন কত খুতবা? 500রও বেশি খুতবা দিয়েছে। মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় না। মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে 500টা বক্তব্য দিতে হয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন। এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুতবার মধ্যে কথা বলতেন। এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন। এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন। সুবহানাল্লাহ। যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ, ফ্রুটফুল হতে হবে, কোরআনের আলোকে হতে হবে। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল 2টা জামা পরে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এইদিকে দৌড় মারে আর একবার ওইদিকে দৌড় মারে। ছোট বাচ্চাদের এরকম দৌড়াদৌড়ি আছে না নাই? রাজা মেহরও আছে। ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন? বের করে দেয়। সর্বনাশ। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, কখনোই বের করবেন না। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে, জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন। পিছনে যদি বাচ্চাদের হই হুল্লোড় না থাকে, চিল্লা ফাল্লা না থাকে, তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না, এগুলো হবে ডাকাত। এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে। 40 দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? কুয়েতে আরেকটা প্রজেক্ট করছে, ফজরের নামাজে মুসল্লি নাই। কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট, সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। কি কাজ এই প্রকল্পের? তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না, তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না, টাইমলি আসবে না, তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোনো মহিলার তাহাজ্জুদ মিস হয় না। ফজর তো অনেক দূরে, তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডের ডাকা শুরু করে মসজিদে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও, কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? হোয়াট এ প্রজেক্ট, হোয়াট এ প্রজেক্ট, কত চমৎকার প্রজেক্ট। এই প্রজেক্টগুলো নেওয়ার দরকার আছে না নাই? এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে, এদেরকেও নিয়ে যাবে। এরা হাসতে খেলতে চলতে ফিরতে, আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি, অনেক দেশে তারাবি পড়েছি রামাদানে, ছোট বাচ্চারা পিছনে অনেক কিচিরমিচির করে। হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করেন, কিছুক্ষণ শান্ত, 2 রাকাত পরে আবার চিল্লাচিল্লি, আছে না নাই? ওরা যদি না চিল্লায়, ওরা যদি লাফালাফি না করে, লাফালাফি কি 80 বছরের মুরব্বী করবে? কথা কয় না। মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে? ছোট বাচ্চারা লাফালাফি করবে, একজন আরেকজনের কামড় দিবে, কাঁচের গ্লাস ভাঙবে, এটাই পৃথিবীর সৌন্দর্য। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন। সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন, অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা কোরআনের আয়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি? আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী। বিশ্বনবী বললেন না, অসুস্থ হই নাই, কোরআনের আয়াত নাজিল হয় নাই, আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে।
আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে, তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি। কি নবী ছিল, কি মায়া ছিল নাতিদের সাথে। হাসান হুসাইন বিশ্বনবী, যে নবী হচ্ছে সব নবীদেরও সর্দার, ওই নবীরে ঘোড়া বানায়া, বিশ্বনবীর বাবরি চুল ছিল তো ওই চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলতো। বিশ্বনবীর কাঁধে বসে বিশ্বনবীর বাবরি চুল টেনে টেনে কয় এটা আমার ঘোড়া। হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। আর বলতেন রাইহানাতাইনি ফিদ দুনিয়া, হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতীরা আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে, একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে। বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে কাতারের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলেন। বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায়। হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বা হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলেন। 500টা খুতবা দিয়েছেন। কয়টা? চিল্লায় বলেন কয়টা? আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন। এক সাহাবী এসে বসে বলল, বিশ্বনবী বললেন কুম, দাঁড়াও। 2 রাকাত পড়ছো? সাহাবী কয় না, পড়ি না। বিশ্বনবী বললেন ইরকা রাকাতাইন, 2 রাকাত পড়ো। সাহাবী 2 রাকাত পড়া শুরু করলেন, বিশ্বনবী আবার খুতবা দেওয়া শুরু করলেন। খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন, 2 রাকাত নামাজ পড়তে বললেন। তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খুতবা দিয়ে যায় না, ডানে বায়ে কোথায় কি হচ্ছে সবকিছু নজরে রেখে, কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জুমার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব। চিল্লায় এখন ঠিক কিনা? এই কাজই করেছেন বিশ্বনবী 500টা খুতবায়। আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বলেন, নবী মদিনার মধ্যে পানি নাই, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়। কিসের দোয়া? বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন, খুতবা দিচ্ছিলেন, খুতবা থামিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা ইয়া গাউস আগিসনা, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন, আপনি রহমত করেন, বরকত দেন, আপনি মদিনার বুকে বৃষ্টি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবী দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল। আকাশে মেঘ দেয় কে? বৃষ্টি দেয় কে? আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। সবকিছু দেয়ার মালিক কে? বৃষ্টি দেয় কে? মেঘ দেয় কে? বিশ্বনবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো। শুক্রবার বৃষ্টি, শনিবার বৃষ্টি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো। কারণ দোয়ার বৃষ্টির দোয়া করছে, বৃষ্টি বন্ধ আর দোয়া তো করে নাই, চলতেছে। আল্লাহ কাছে নবী চাইছেন, দিতেছি, না করলে থামামু। সুবহানাল্লাহ কইবেন না? বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা, মরুভূমির দেশ, কি পরিমাণে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিশ্বনবী পরের জুমাবারে খুতবা দিচ্ছেন, ওই সাহাবী এসে হাজির, এসে বলে, ও নবী আর বৃষ্টির দরকার নাই। যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই? চিল্লায় বলেন কিসের দরকার নাই? ও নবী আর বৃষ্টির দরকার নাই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। বিশ্বনবী আবার হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন, তবে এই এলাকায় না, ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন। সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি, এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায়, আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি। মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে বিশ্বনবীর খুতবার বরকত। 500টা খুতবা দিয়েছেন, এজন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই। জুমার আযান যখন হয়ে যায়, জুমার নামাজ পড়তে যাও, বেচা কেনা বন্ধ করে দাও। কার কথা? আল্লাহর। ক্লোজ দ্য শপ, শাট ডাউন দ্য শপ, ক্লোজ দ্য মার্কেট। মার্কেট বন্ধ, দোকানের শাটার নামাও,
ক্যাশ বক্সে তালা ঝুলাও, ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোটবা, তিনি কে? অল্প 1-1.5 ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন, পরে যখন আবার দোকান খুলবেন জুমার বরকতে ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে? এরপর আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো, মানে রিজিক তালাশ করো। কার কথা? নামাজ শেষ মসজিদে থাকবেন? কই যাবেন? কথা কন, জোরে কন। নামাজের সময় ঢুকবেন কই? নামাজ শেষে যাইবেন কই? আবার বলেন আজান হলে ঢুকবেন কই? মসজিদে। আজান শেষ, নামাজ শেষ, যাবেন কই? কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, এটা হচ্ছে ইসলামের বিধান। মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নেই। শুধু মুরব্বী যারা, কাজ নাই, ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই, অবসর সময় ও ঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন, জিকির করেন, সমস্যা নাই। কিন্তু যুবক যারা, নামাজের পরে সমাজকে উপহার দিবা, রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে, তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে, কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে না। বিধানটা কার?